হ্যালো বন্ধুরা, ভিশন পথ স্টাডিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের কথা মতো আমি ফার্স্ট শিফটের কোশ্চেন 16 তারিখের মেমরি বেস নিয়ে চলে এসেছি। তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার চ্যানেলটাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ঝটপট দেখে নাও এবং মিলিয়ে নাও তোমাদের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, দেখো, ড্রোন ড্রোনের ফিমেল নাউন জানতে চেয়েছে, মানে কি এর ফিমেল ভার্সনটা। দেখো, ড্রোনের ফিমেল ভার্সনটা এটা বি হবে, অ্যাকচুয়ালি কুইন হবে, কিন্তু অপশনে বি ছিল, তার জন্য এটা বি হবে। ওকে, এরপরে গ্লোরি ছিল। দেখো, গ্লোরির এর অ্যাডজেক্টিভ ফর্মটা জানতে চেয়েছে। দেখো, গ্লোরি মানে কি? মহিমা। মানে এর অ্যাডজেক্টিভ কি হবে? গ্লোরিয়াস। কারণ দেখো, আমরা বলি না, হোয়াট এ গ্লোরিয়াস পারসন, হোয়াট এ গ্লোরিয়াস টেম্পল, ওই জন্য এর অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরিয়াস হবে। নেক্সট হচ্ছে সিমিলি। দেখো, সিমিলি মানে কি? উপমা। মানে ওই জন্য সিমিলির এর শিরোনিম যদি বলো, দেখো মেটাফোর হবে। কারণ মেটাফোর কেউ সেম সিমিলি বলা হয়, তার জন্য এই উত্তরটা অপশন হবে। নেক্সট হচ্ছে গ্রুপ অফ ওলস। দেখো, একটা ওলসের পুরো গ্রুপকে কি বলা হয়? এটা কিন্তু কালেকটিভ নাউন, কারণ এটাকে প্যাক বলা হয়। কালেকটিভ নাউন থেকে পিএসসি প্রচুর এবারে দেখলাম কোশ্চেন করেছে, প্রতিটা একটা দুটো কালেকটিভ নাউন রয়েছে। নেক্সট হচ্ছে ইকুইভোকাল। দেখো, ইকুইভোকাল মানে কি? সন্দেহ। আরে সন্দেহজনক। এবারে কি আমরা বলি না, অ্যাম্বিগুইটি, এটা হবে এর সিনোনিম। বলে না, হি ইজ এ অ্যাম্বিগুয়াস পারসন, মানে কি সে সন্দেহজনক। হ্যাঁ, তার জন্য এটা অ্যাম্বিগুইটি এর উত্তর হবে। দেখো, নেক্সট হচ্ছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট কাকে বলা হয়? চোখের ডাক্তারকে। আমরা বলে না, চোখের জন্য বলি না যে অপথ্যালমোলজিস্টকে দেখাতে হবে, চোখের ডাক্তারকে দেখাতে হবে, তার জন্য অপথ্যালমোলজিস্ট আই রিলেটেড। নেক্সট হচ্ছে দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ টু গেট ট্যাক্সি। দেখো, এখানে বলছে কি, এখানে আমরা রিসেন্টলি, আমরা ফিউচার মানে পাস্টের রিসেন্ট ঘটনার জন্য বলছি, মানে কি এখানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে, বুঝলা? তার জন্য পাস্ট পারফেক্টের জন্য এখানে হ্যাড বসবে। মানে কি দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই হ্যাড টু গেট ট্যাক্সি, উই হ্যাড টু গেট ট্যাক্সি, তো হ্যাড হবে। নেক্সট হচ্ছে হি গট হিমসেলফ ইন্টু ট্রাবল বাই ইন্টারফেয়ারিং হিজ নেবার অ্যাফেয়ার্স। হয় না, আমরা প্রতিবেশীদের সমস্যাতে আমরা নিজেরা ইন্টারফেয়ার করতে গিয়ে নিজেরাই ফেঁসে যাই, হয় না? তো এইখানে ওইটা মানে কি, নিজের আঙুল নিজেই দিয়ে দিলাম আগুনের মধ্যে, তার জন্য বার্ন হিজ ফিঙ্গার্স, এইটা এর ইডিয়ামস হবে। দেখছো? নেক্সট হচ্ছে 9 নম্বর হচ্ছে আই কান্ট ড্যাশ মাই ব্রাদার্স ডিফিকাল্টিস। এখানে বেয়ার হবে, আমি আমার ভাইয়ের প্রবলেমগুলো আর বহন করতে পারছি না। আমরা বলি না যে আমি আর পারছি না, ভাই থাকলে এরম হয় না, এত জ্বালাতন করে, তার জন্য এখানে বেয়ার্স হবে, তার ডিফিকাল্টি আমি আর বহন করতে পারছি না, আই ক্যান নট, বেয়ার হবে। নেক্সট হচ্ছে স্টপ। স্টপ মানে কি? থামা, গিভ আপ, এর ফেজল ভাগ হবে। দেখো, আমরা বলি না যে আরে এত দুর্নীতি, তার জন্য আমি গিভ আপ করে দিলাম, আমি আর চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারছি না, গিভ আপ করে দিলাম, কিংবা আমি আর এই খেলায় আর পাচ্ছি না, আমি গিভ আপ করে দিলাম। না, গিভ আপ করলে চলবে না, তার জন্য স্টপ। স্টপ মানে হচ্ছে গিভ আপ। তা বন্ধুরা, তোমরা কেউ গিভ আপ করবা না, চাকরির পরীক্ষায় লেগে থাকো, অবশ্যই অবশ্যই হবে। নিজের উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, অবশ্যই তুমি পারবে, ইউ ক্যান, ইয়েস। নেক্সট হচ্ছে ক্রুয়েল। দেখো, এইটা ক্রুয়েল মানে কি? ঝগড়া করা রে, আর ঝগড়া করা। এবারে দেখো, এর ফ্রেজাল ভার্ব চেয়েছিল, মানে কি ফল আউট, ফল আউট হবে। নেক্সট হচ্ছে সাকসেস। দেখো, বললাম না গিভ আপ করবা না, তার জন্যই ফ্রেজাল ভার্ব চলে এসছে সাকসেস, জয়ী হবা, ইয়েস, উই শ্যাল ওভারকাম। তো ওভারকাম মানে কি? কাম অফ, মানে কি আমরা জয়ী হব, ইয়েস, কাম অফ, উই কাম অফ। নেক্সট হচ্ছে
দ্য ফার্স্ট হাফ অফ দ্য মুভি ওয়াজ বোরিং বাট ড্যাশ হাফ অফ দ্য মুভি ওয়াজ এক্সাইটিং। হয় না কোনো মুভিতে ফার্স্ট হাফ এতটাই বোরিং গেল, নেক্সট টার্নিং পয়েন্ট, তার জন্য বলছে যে প্রথম হাফ এবং পরের হাফ। দেখো এই লেটার দিয়ে আর একটা কোশ্চেন ছিল মনে করে, যে 18th সেঞ্চুরি যেটা, সেই কোশ্চেনটা ছিল মানে পরবর্তী 18th সেঞ্চুরি সেম কোনো একটা পোর্শনের প্রথম হাফ এবং পরের হাফ যদি বলি মানে কি LATTER হবে, কারণ একটা টি যখন মানে কি পর মানে লেট, বুঝলা, লেটার, তার জন্য এখানে ডবল টি হবে মানে কি পরবর্তী হাফ, মানে ইন্টারভেলের পরের মুভিটা দারুণ পোর্শনটা, তার জন্য LETTER হবে এর অপশনটা। দেখো এখানে ভয়েস চেঞ্জ ছিল, দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল। দেখো এই কোশ্চেনটা কারণ আমার এই কোশ্চেনটা মনে হচ্ছে না যে এই শিফটের, কারণ দেখো সেম কোশ্চেন আমি অন্য শিফটে পেয়েছিলাম। এবারে তোমরা কমেন্টে বলো এটা এই শিফটের কোশ্চেন কিনা। দ্য ম্যাশন ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটা খুব ইজি ছিল, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাশন, কারণ এই যে বললাম না যে কন্টিনিউয়াস হলেই সেটা আইন বিং যোগ হয়। নেক্সট এক্সিড এর প্রিপোজিশন কি ছিল, দেখো সেম প্রিপোজিশন দিয়েছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে এক্সিডের পরে অলওয়েজ টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট হচ্ছে হি লিসেন টু হিজ বস স্পিচ, এটা ইডিএম ছিল মানে কি তার বস বকবক বকবক করেই যাচ্ছে, সে তার বসের সব কথা বাধ্য এমপ্লয়ের মতো শুনে যাচ্ছে, মানে কি গিভেন অল ইয়ার্স, তোমার গিভেন অল ইয়ার্স মানে কি বলে না যে চোখ কান খোলা রাখবি, মানে কি তোমার সমস্ত ইয়ার মানে দুটো কান খোলা, কান খুলে শুনে রাখ, মা বলে না কান খুলে শুনে রাখ, মানে কি সমস্ত, গিভেন অল ইয়ার্স, এখানে এর অপশনটা এটা হবে, মানে পুরো কান খুলে সে শুনছে বসের স্পিচটা। নেক্সট হচ্ছে দেখো লাইক ছিল, লাইকের কি বলেছে পার্টস অফ স্পিচ, দেখো এখানে সেন্টেন্স ওয়াইজ লাইকটা এখানে অ্যাডভার্ব হবে, তোমরা সেন্টেন্সটা যদি মনে থাকে কেউ আমায় কমেন্ট করে বলো। দেখো এখানে কি বলেছে যে আই লাইক আইসক্রিম, এর রেসপন্ডে তুমি কি বলবা, ইয়েস আই অলসো লাইক, এটা অপশনটা ঠিক হবে। দেখো এখানে কল মি হোয়েন ইউ আর ফ্রি, আমরা বলি না কল মি হোয়েন ইউ আর ফ্রি, মানে বন্ধুকে বলি না যখন ফাঁকা করবি তখন কল করবি, এখানে মিটা কি বলেছে, মিটা কাকে, তোমার বন্ধুকে বলছি না, কিংবা মি কল মি মানে আমাকে কল করবা, মানে কি আমার পরিবর্তে এখানে বসছে, তার জন্য এটা প্রোনাউন হবে, বুঝলা। এরপরে হি ফিনিশড হিজ এক্সারসাইজ অ্যান্ড, এখানে অ্যান্ড দিয়ে পুট অ্যাওয়ে হিজ বুকস, দেখো এখানে বলছে হুইচ টাইপ অফ সেন্টেন্স, দেখো তোমাদের একটা অ্যান্ড দিয়েছিল, এবারে আমি এই সেন্টেন্সটা অ্যাড করেছি, দেখো এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, তোমরা বলবা তোমাদের একটা মনে রাখবা একটা সূত্র, সেটা হচ্ছে ফ্যান বয়, ফ্যান বয়েজ, এইটা অলওয়েজ মনে রাখবে। কম্পাউন্ড সেন্টেন্সের এটা একটা ট্রিক্স বলতে পারো। দেখো ফ্যান মানে কি ফর, এ দিয়ে অ্যান্ড, ইন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে এট, ওয়াই এট, আর এস দিয়ে শো, এই কটা যদি সেন্টেন্সের সঙ্গে থাকে তাহলে তুমি বুঝবে এটা অলওয়েজ কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এটা একটা ট্রিক্স তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে আর একটা ছিল, সেটা হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ গিলটি, দেখো এখানে দ্যাট দিয়ে সেন্টেন্সটা যুক্ত রয়েছে, মনে রাখবে দ্যাট, হুইচ, এই সবগুলো দিয়ে যখনই হু, তারপরে এই সবগুলো যখনই থাকবে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স, তো উত্তরটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এবারে দেখো আমি এই কটা কোশ্চেন আমি কালেক্ট করলাম, তোমরা বাকি কোশ্চেনগুলো কমেন্ট করে জানাও। আর এই রকমই ট্রিক সহ মজাদার মজাদার ভিডিও তোমরা আমার স্টাডি এই চ্যানেলটা ভিশন পাস স্টাডিতে
পেয়ে যাবে। তার জন্য তোমরা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, যেটা অলওয়েজ ফ্রি। তাই তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং নেক্সট আমি ভিডিও তোমাদের দিতে থাকছি। আর ধন্যবাদ বন্ধুরা, তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।